বেথুন স্কুলের সঙ্গে মিশে গেল বঙ্গ মহিলা বিদ্যালয়। দুই শিক্ষা প্রতিষ্ঠান এক হয়ে গেল। বেথুন স্কুলের ছাত্রী কাদম্বিনী বসু পাশ করলেন এন্ট্রান্স পরীক্ষা। এন্ট্রান্স উত্তীর্ণা প্রথম মহিলা ছাত্রী কাদম্বিনী বসু। স্কুল থেকে কলেজে পরিণত হল বেথুন। প্রথম FA পরীক্ষা দিতে চলেছে দুই কন্যারত্ন, কাদম্বিনী বসু এবং চন্দ্রমুখী বসু। কাদম্বিনী দেবী, এটা আপনার। আচ্ছা, আপনি আমার জন্য কেন এমন উপহার আনেন বলুন তো? আগে দেখুন তো আপনি। এটাকে ফাউন্টেন পেন বলে। আজই বিলেত থেকে এসেছে। আমার মনে হলো এই পেন আপনাকে ছাড়া কাউকে মানায় না। আমার শুভেচ্ছা সহ দিচ্ছি। আশা করি খুব শিগগিরই প্রথম মহিলা স্নাতক হয়ে আপনার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবেন। আমিও কিন্তু অপেক্ষা করে আছি কাদম্বিনী দেবী। আপনাকে বলা হয়নি, আমি মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। কি কি বলছেন? কি দেখুন, নিজের লেখাপড়ার ব্যাপারে কখনো চিন্তা করিনি, কিন্তু আপনাকে দেখার আপনি একজন মহিলা হয়ে লেখাপড়ার জন্য এত লড়াই করেন, এতগুলো দরজা খুলে দিচ্ছেন মেয়েদের শিক্ষার জন্য। আর সেখানে আমি এত সুযোগ সুবিধা পেয়েও কিচ্ছু করছি না। এটা ভেবেই না আমার ভারী লজ্জা করে, জানেন। আচ্ছা, আপনার উপহারটা তো গ্রহণ করুন। ফাউন্টেন পেন মানে কালি আগে থেকে ভরে নিতে হয়? দোয়াতে চুবিয়ে চুবিয়ে লিখতে হয় না? নিরঞ্জন বাবু, আমাকে এমন কলম আর একখানা আনিয়ে দিতে পারেন? নিশ্চয়ই। সেখানে কিন্তু আপনার উপহার হলে চলবে না, আমি মূল্য দিয়েই নেব। আসলে আমিও একজনকে এই উপহার দিতে চাই। যিনি সত্যি এই উপহার পাবার সর্বনাশ। নিরঞ্জন বাবু, আমাকে ক্ষমা করবেন, আমি এখন আসছি। এগিয়ে চলে সময়। কাদম্বিনীর জয়যাত্রা শুরু হয়। পাশে থাকেন কাদম্বিনীর মাস্টারমশাই দ্বারকানাথ। মাস্টারমশাই,
মাস্টারমশাই, আমি আর চন্দ্রমুখী দুজনেই এফএ পাশ করেছি। আজ ঠিক হলো যে এবার থেকে বেথুন কলেজেই স্নাতক ক্লাসের পড়ানো শুরু হবে। মাস্টারমশাই, আমি গণিত নিয়েছি, আমি পারবো তো? নিশ্চয়ই, নিশ্চয়ই পারবে। আজ তোমরা দুজনে নতুন একটা দরজা খুলে দিলে। মন দিয়ে লেখাপড়া করো, লক্ষ্যে স্থির থেকো। লড়াই চলতে থাকে একের পর এক, কিন্তু কাদম্বিনী হারে না। পদে পদে বাধা পেরিয়ে এগিয়ে চলে এক নারী, কাদম্বিনী বসু। তুমি এসে গেছো কাদম্বিনী দিদি? বাবা মশাই সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছে জানো। মার্কশিট পেলে? বাবা মশাই, কাদম্বিনী দিদি মার্কশিট পেয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসুন। সতীশ সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছে, আমি বরং ওকে গিয়ে ডেকে আনি। কত নম্বর পেয়েছো কাদম্বিনী? কাদম্বিনী, এই যে দেখি দেখি মার্কশিটটা দেখি দেখি দেখি। আরে আরে হয়েছে হয়েছে, থাক থাক থাক। আরো ভালো নাম্বার পেতাম মাস্টারমশাই, ওই পরীক্ষার আগে শরীরটা খারাপ হলো তাই। তুমি আর চন্দ্রমুখী অনেক করেছো কাদম্বিনী, অনেক করেছো। প্রথম মহিলা গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়। আজকে আজকে আমার বুকখানা গর্বে ভরে উঠছে কাদম্বিনী। এরপর মেডিকেলে ভর্তি হওয়ার চেষ্টা চালাতে হবে। প্রথমবার কর্তৃপক্ষ আবেদন খারিজ করে দিয়েছে বলে থেমে থাকলে চলবে না কিন্তু। থেমে থাকবো না মাস্টারমশাই, আর মেডিকেল পড়তে মাদ্রাজেও যাব না, কলিকাতা মেডিকেল কলেজেই ভর্তি। মাস্টারমশাই, আপনি আমার কনভোকেশনে আসবেন তো? আমি কিন্তু আপনার সামনেই গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নিতে চাই। দেখো কাদম্বিনী, আমার তো যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কি জানো তো, আমি তো তোমার পরিবারের কেউ নই, আর সকলে সেখানে যেতে পারে না। মাস্টারমশাই, মাস্টারমশাই আপনি না এলে আমি কিন্তু ডিগ্রি নেব না। হ্যাঁ বাবা মশাই, আজকে কিন্তু কাদম্বিনী দিদিকে রাগিয়ে দেবেন না। আচ্ছা তোমরাই বলো তো, তোমাদের বাবা মশাই সব কি কথা বলছেন? উনি নাকি আমার পরিবারের কেউ না। তা আপনি যদি কেউ না হন, তাহলে আমার বাবা মশাই আমাকে এখানে এতদিন রাখলেন কার ভরসায়? আপনার ভরসায় তো রেখেছিলেন। আপনার জন্যই তো এত কিছু হচ্ছে মাস্টারমশাই, আমি কিছু জানি না। বিধু, সতীশ, আমার কনভোকেশনে মাস্টারমশাইকে পাঠানোর দায়িত্ব তোমাদের। কাদম্বিনী দিদি, তুমি আগে আমার ঘরে চলো। আমি না একটা কবিতা লিখেছি, তোমাকে না শোনানো পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। যাবো তো সতীশ, তুমি যাও, আমি আসছি, কেমন? মাস্টারমশাই, আপনার জন্য একখানা উপহার এনেছি, আপনি নেবেন? বকাবকি করবেন না তো? ফাউন্টেন পেন আপনার জন্য আনিয়েছি। এ কি, এর তো অনেক দাম কাদম্বিনী। তোমাকে বলেছি না অযথা টাকা খরচা করবে না। ডাক্তারি পড়তে গেলে কিন্তু অনেক টাকা লাগবে কাদম্বিনী। নিন না মাস্টারমশাই, আমি তো কখনো আপনাকে কোনো উপহারই দিতে পারিনি। আর এই পেনখানা আমার জলপানির টাকায় কেনা হয়েছে। বাবা মশাই, আপনি এটা নিয়েই নিন, না হলে কিন্তু কাদম্বিনী দিদি খুব কষ্ট পাবে। আর আজ কত আনন্দের একটা দিন বলুন তো। প্রথম কোনো মেয়ে
গ্র্যাজুয়েট হলো। কেউ কোনোদিন ভাবতে পেরেছিল বলুন তো? কে তুমি বিদ্যার রানী? নাম কি তোমার কাদম্বিনী? মেয়েরা সকলে থাকবে ঋণী, তোমার চেয়ে আর কে আছে বেশি গুণী? আমরা সবাই তোমায় জানি, তোমায় চিনি, তাই বলি সবার সেরা আমাদেরই কাদম্বিনী। বাহ বাহ বাহ! আচ্ছা সতীশ, এটা কি করেছো বলো তো তুমি? হ্যাঁ, আমি এমন কি করেছি যে তুমি এভাবে সকলের সামনে? ইস, কি লজ্জা করছে আমার। দাও তো এটাকে আগে ছিড়িয়ে। এটা বরং আমার কাছে থাক। তুমি এখন এসব নিয়ে ভেবো না কাদম্বিনী। তুমি শুধু ভাবো কনভোকেশনের পরেই দ্বিতীয় আবেদনখানা আমাদের মেডিকেল কলেজে পাঠাতে হবে। লক্ষ্যে স্থির থাকো কাদম্বিনী, এখনো অনেক লড়াই বাকি। মাস্টার মশাই ওই ছড়াখানা একেবারে বুক পকেটে রাখলেন। আমার মেয়ের স্বপ্ন কিন্তু এখনো সফল হয়নি, ও কিন্তু ডাক্তার হতে চায়। ব্যাস ওই এক কথা। আরে বাবা, ছোটবেলায় ওরকম স্বপ্ন সবাই দেখে, কিন্তু তাই বলে মেয়েরা ডাক্তার হবে? আরে বাবা, ওটা আমাদের মিনুর একটা খেয়াল মাত্র। না মা, দিদি ভাগলপুরে থাকতে বলেছিল না ও ডাক্তার হতে চায়, তোমার মনে নেই? বুলা দিদি ওকে বলে গিয়েছিল। এই তুই থাম তো, সে কবেকার কথা। তারপর তো আমাদের ভাগলপুরের পাটও উঠে গেল, আমরা তো বহরমপুরে চলে এলাম। কত সময় পেরিয়ে গেছে, মিনু আমাদের কত লেখাপড়া করেছে, কিন্তু দেখো এখনো মেয়ের এক স্বপ্ন, ডাক্তার হব। মামিমা, মেয়েদের ডাক্তার হওয়াটা কিন্তু জরুরি। আপনি নিজেই ভেবে দেখুন না, একটি মেয়ে যদি ডাক্তার হয় তাহলে কত মেয়ের কত সুবিধা হবে, কত মেয়ের চিকিৎসা পাবে বলুন তো। অবশ্য কলকাতা মেডিকেল কলেজ এখনো মেয়েদের ডাক্তারি পড়ার অনুমতি দেয়নি। মিনুকে মাদ্রাজে পাঠাতে হবে মামিমা। কি? কোথায় যেতে হবে বললে মনমোহন? মাদ্রাজে? না 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 না, ওসব কথা মাথাতেও ঢুকিও না ওর। ওরে বাবারে, এই কলকাতায় তাও তোমরা আছো বলে রক্ষে, ওখানে তো আমাদের চেনা জানা কেউ নেই। কি সর্বনাশ! মামিমা কেন থাকবে না? ওই যে মিনুর নিচের ক্লাসে পড়তো অবলা, ও তো মাদ্রাজ মেডিকেল কলেজে পড়ছে। কাদম্বিনী দিদি, কাদম্বিনী, কাদম্বিনী, এই তো তোমাদের কথাই হচ্ছিল। অবলা, তুমি ছুটিতে এসছো বুঝি? যাক, খুব ভালো করেছো। কিন্তু কাদম্বিনী তো এখনো মার্কশিট নিয়ে ফেরেনি। আরে আরে, থাক 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 থাক। কেমন আছে মাসিমা? আমি সরলা। কাদম্বিনী আমার সঙ্গেই পড়তো। আমার তো বিয়ে হয়ে গেল, কাদম্বিনী একমাত্র মাস্টারমশাইয়ের স্বপ্ন রেখেছে। তোমাদের বন্ধু এখন কোথায় তো জানি না, তো তোমরা দাঁড়িয়ে রইলে কেন? বসো না। আচ্ছা, তোমরা তো আমার মিনুমাকে একটু বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারো না বিয়ের জন্যে? আর কতদিন মেয়েটা আমার আইবুড়ো থাকবে বলো তো? মা, আবার তুমি তোমার প্রিয় বিষয় নিয়ে আলোচনা শুরু করে দিলে? আয় মা, আয় আয় আয়, কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। দে দেখি মার্কশিটটা দে, আর দেখ তোর বন্ধুরা এসেছে সব। উমা, সরলা, সবাই এসেছে, আমার যে কি আনন্দ হচ্ছে।
বলো, এবার তোমার কথাগুলো বলে ফেলো। তোমরা বাপু যতই তামাশা করো, আমি কিন্তু বরাবর ওই এক আশীর্বাদ করে যাব, বিয়ে করে চিরসুখী হও। আচ্ছা নিরঞ্জন আর কতকাল অপেক্ষা করবে তোমার জন্য? এই নিয়ে আমিও খুব চিন্তায় রয়েছি মা। নিরঞ্জন বাবু যে কেন আজও অপেক্ষা করছেন? বাবা মশাই, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, বসো। বলছি বৌমা, কারণটা তুমি বলো। ঠাকুরপো, কাদম্বিনীর পাশ করার জন্য আমরা একটা টি পার্টি দিচ্ছি। বাবা মশাই সব বিশিষ্ট লোকজনদের ডেকেছেন। সমাজের মহিলাদের আমিও নিমন্ত্রণ করছি। হঠাৎ? আসলে ইউনিভার্সিটিতে কালকেই কনভোকেশন, আর কাদম্বিনী কালকেই ডিগ্রিটা পেয়ে যাচ্ছে, সেই জন্য আমরা ভাবলাম আগামীকাল সন্ধ্যাটাই। বাবা মশাই বলছি, এসব কথা থাক না, আমি না হয় পরে ঠাকুরপোকে বুঝিয়ে বলবো। বৌঠান কি বলবেন? আরে বলছি। বেশ, আমাকে একটু উঠতে হবে, জানি একবার শুনে যাও। দাদা ইয়ে বলছি কাবেরী, আমার কোটটা ব্রাশ করা হয়েছে তো, আমিও একটু বেরোবো। বৌঠান কি হয়েছে বলুন? তোর কি আবার হবে? কিচ্ছু হয়নি। আচ্ছা ঠাকুরপো, তুমি কাল কাদম্বিনীকে সঙ্গে নিয়ে যাচ্ছ তো ডিগ্রি আনতে? আমি? বৌঠান সেটা কি ঠিক হবে? আমার ক্লাসও আছে। থাক ক্লাস, আমাকে তোমার ক্লাসের কথা বলতে এসো না তো। আচ্ছা শোনো, আমি তোমার জন্য নতুন জামা কাপড় তৈরি করে রেখেছি। দেখো ঠাকুরপো, সমাজের সকলেই জানেন তুমি কাদম্বিনীর জন্য অপেক্ষা করে আছো। তারা আশা করে বসে আছেন খুব শীঘ্রই বিয়েটা হবে। তাই তোমারই উচিত কাদম্বিনীকে সঙ্গে করে নিয়ে যাওয়া, বুঝলে? অনেকেই কিন্তু কাদম্বিনীর ভক্ত, তাই বলছি নিজের জায়গাটা পাকা করো এবার। আর জায়গা পাকা করা? বৌঠান, কাদম্বিনীর মাথায় ওসব কিছুই নেই। ওর মাথায় শুধু লেখাপড়া আর লেখাপড়া, আর মাস্টারমশাই আছেন। খুব ভয় পায়, শ্রদ্ধাও করে। একবার মাথায় অন্য কিছু এলেই হলো। এইভাবে আর কতদিন চলবে ভাই? অনেক দিন তো হলো। এবার অন্তত মুখ ফুটে ওকে বিয়ের জন্য প্রস্তুত হতে বলো। কি ভাই, বলবে তো? মশাই, কাল কাদম্বিনী দিদির কনভোকেশনে আপনি না এই পোশাকটা পরে যাবেন। হ্যাঁ, কাদম্বিনী দিদি খুব খুশি হবে। কি হলো, পরবেন তো? দেখুন আবার শেষে গিয়ে বলবেন না যে এত রংচঙে পোশাক আমি পরবো না, নতুন পোশাক বেশি চকচক করবে। বিধুমা, আমার কি ওখানে যাওয়া উচিত হবে? কেন বাবা মশাই, আপনি যাবেন না কেন? কিছু কি হয়েছে? হয়েছে বলতে অনেক কিছুই তো হয়েছে। এর মধ্যে কেশব বাবুর সঙ্গে আমার সম্পর্ক আরো খারাপ হয়েছে। আমার বিদ্যা এন্ট্রেন্স অবধি, অথচ আমার এক ছাত্রী সমস্ত ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা গ্র্যাজুয়েট হলো, আর এক ছাত্রী মাদ্রাজ মেডিকেল কলেজে ভর্তি হলো। এসব কি কেশববাবুরা সহ্য করতে পারবেন? কেশববাবুর দলের লোকেরাই তো ওই সমাবর্তন উৎসবের কর্মকর্তা, ওই শেখর বাবু। আমি ভাবছি শেষে একখানা গোল না বাঁধে। তাহলে বরং আপনি এক কাজ করুন, আপনি কাদম্বিনী দিদির বাড়িতে চলে যান, ওখানে গিয়ে না হয় মনমোহন কাকাবাবুর সঙ্গেই যাবেন। কিন্তু বাবা মশাই, যাব না এ কথা বলবেন না, তাহলে হয়তো কাদম্বিনী দিদি মেডেলই নেবে না। হ্যাঁ, এই কাজে তার জুড়ি মেলা ভার।
মঞ্চে উঠে হয়তো কালকে বলতেও পারে আমার মাস্টারমশাইকে কেন আমন্ত্রণ জানানো হয়নি। পাগলি একটা। বাবা মশাই, কাল না আমি আপনাকে তৈরি করে দেবো, কেমন? আচ্ছা বিধুমা, তোমার ঠাকুমা ঠাকুরদা মন্দির থেকে ফিরেছেন? না বাবা মশাই, এখনো তো ফেরেননি। আজ খুব ইচ্ছে করছে কেশব বাবুর মুখোমুখি হয়ে তাকে প্রশ্ন করতে। বলুন, মেয়েরাও ছেলেদের মতো পড়াশোনার চাপ নিতে পারে কিনা বলুন। কাদম্বিনী আমার মুখ উজ্জ্বল করেছে বিধুমা। যদি বৌঠান বেঁচে থাকতেন, তার কথা খুব মনে পড়ছে আজ। ঠিক বলেছেন বাবা মশাই। আচ্ছা, কাল কাদম্বিনী দিদি কেমন সাজবে? এই তো তোমাদের সাজগোজ নিয়ে শুরু হয়ে গেল। বিধুমা, এখনই যদি কাদম্বিনী সাজগোজের দিকে মন দেয় তাহলে তো আর এগোতে পারবে না। মেডিকেল কলেজে তো এখনো মেয়েদের পড়ার অনুমতিই দেয়নি। অনেক লড়াই বাকি আছে বিধুমা, অনেক লড়াই বাকি। লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না।